নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এসেছি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি, যেখানে অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়েই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে এখানে 31,775টি তোমরা শূন্যপদ দেখতে পাবে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকো, ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার প্রতিটা ব্লক থেকে এখানে যেমন আবেদন করতে পারবে, তেমনই তুমি কিন্তু পশ্চিমবঙ্গের যদি একজন পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো ব্লক থেকেই এখানে আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমাদের জব পোস্টিং তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেখানেই কিন্তু হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে, আর এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে স্থায়ী পদে নিয়োগ করানো হবে। এটা একদম পার্মানেন্ট পোস্টের জন্যই সরকারি চাকরির বিজ্ঞপ্তি, কোনো কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু এখানে নিয়োগ হচ্ছে না। সম্পূর্ণ আবেদনটি কিন্তু এবারে অনলাইনের মাধ্যমে করতে হবে, নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, কিভাবে তোমাদের এখানে আবেদনটি করতে হবে, কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে। সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। প্রত্যেকেই দেখতে পাচ্ছ অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পঞ্চায়েত রাজ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট 2026-এ এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে, যার নোটিশ নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একটি নয় একাধিক পোস্টে কিন্তু নিয়োগটি হতে চলেছে। এখানে গ্রামীণ সহায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সহকারী, যাকে বলা হয় পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও এখানে ব্লক কর্মস্থান সহকারী, জুনিয়র ইঞ্জিনিয়ার, ব্লক প্রোগ্রাম অফিসার, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে বিভিন্ন ধরনের পোস্টের জন্য তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। অবশ্যই এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এখানে আবেদন করবার আগে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরেই আবেদন করবে। সরকারি নিয়ম অনুযায়ী এখানে SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছর এবং 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তাহলে এখানে প্রত্যেকটা কাস্ট অনুযায়ী প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডেটকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে আবেদন করে নেওয়ার জন্য। এবার তোমরা জেনে নাও এখানে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী যদি মাধ্যমিক পাশ করে থাকে, অর্থাৎ ক্লাস 10 যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিন্তু ডিপ্লোমা বা DCA এর যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু থাকতে হবে। এখানে যে সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টগুলো রয়েছে, যেমন মেকানিক্যাল পোস্ট, এই সমস্ত পোস্টে আবেদন করবার জন্য, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করবার জন্য ITI-এর কিন্তু ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে, তবেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানের আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছি। তোমরা দেখো, প্রার্থীকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে তুমি যে গ্রাম পঞ্চায়েতের হয়ে এখানে আবেদন করছো।
কারণ এখানে তোমার জব পোস্টিং কিন্তু তোমার নিজস্ব এলাকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই হবে। প্রার্থীর কিন্তু কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং উন্নয়নমূলক কাজের যদি অভিজ্ঞতা তোমার থেকে থাকে এখানে কিন্তু তুমি আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে এবার জেনে নেওয়া যাক। এখানে দেখো প্রতি মাসের শুরুতে 8,000 টাকা থেকে কিন্তু 12,000 টাকা পর্যন্ত তোমাদের জন্য বেতন থাকছে। এখানে কিন্তু সরকারি চাকরির যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখানে পাবে। আবার ভারতবর্ষের কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা প্রতি মাসে 15,000 টাকা থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন পাবে। প্রতি মাসে বেতনের সাথে কিন্তু টিএ এবং ডিএ কিন্তু অ্যাড হবে। এখানে তোমাদের কি কি কাজ করতে হবে জেনে নাও। এখানে জব কার্ড রক্ষণাবেক্ষণ করা, এখানে তোমাদের দেখো সড়ক, পুকুর, গ্রামীণ অবকাঠামোর মতো চলমান উন্নয়ন প্রকল্পগুলোর পর্যবেক্ষণ করা। এখানে পরিকল্পনা ও তহবিল বরাদ্দের ক্ষেত্রে পঞ্চায়েত কর্মকর্তাদের সহায়তা করা, দৈনিক ও মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা, তহবিল ব্যবহার ও হিসাব সংরক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করা। এই সমস্ত কাজগুলোই কিন্তু তোমাদের এখানে করতে হবে। এছাড়াও নিজস্ব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে কাজ করবার জন্য তোমাকে কিন্তু ইচ্ছুক হতে হবে। প্রয়োজনে তোমাকে অন্য গ্রাম পঞ্চায়েত এলাকায়ও কিন্তু গিয়ে কাজ করতে হতে পারে, সেই জন্য কিন্তু তোমাকে প্রস্তুতি থাকতে হবে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসের সম্পর্কে। এখানে দেখো সবার প্রথমে তোমরা আবেদন করবে। তোমাদের আবেদন ফর্ম যাতে সিলেক্ট করা হবে তোমাদের মেধার ভিত্তিতে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অবশ্যই কিন্তু তোমাদের মাধ্যমিক পাশের যে রেজাল্টটি রয়েছে তার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশিত হবে। সেখানে যাদের নাম থাকবে তাদের কিন্তু ডাকা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামের জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে, সবাইকে কিন্তু এখানে রিটেন এক্সাম লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে না। শুধুমাত্র যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু এখানে সুযোগ দেওয়া হবে রিটেন এক্সামের জন্য। লিখিত পরীক্ষায় কি কি সিলেবাস থাকছে জেনে নাও। সাধারণ জ্ঞান, ইংরাজি, এখানে তোমাদের লজিক থেকে প্রশ্ন আসবে, এছাড়াও তোমাদের কম্পিউটার থেকে প্রশ্ন আসবে। আমি প্রত্যেকটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে এখন থেকে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। খুব শীঘ্রই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হয়ে যাবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের ডাকা হবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করা থাকলো। প্রতিটা বইতে শেখানো আছে শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, তোমরা যদি অন্যান্য সরকারি চাকরির ইন্টারভিউর জন্য সুযোগ পাও তোমরা কিন্তু এই বইগুলো থেকে ইন্টারভিউর জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রত্যেকটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য কিন্তু এই বইগুলো তোমাদের সাহায্য করবে। চূড়ান্ত মেধা তালিকা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে। এবার তোমরা জেনে নাও তোমরা এখানে কিভাবে আবেদন করবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। https://www.panchayat.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে 5 মে 2026 থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 4 জুন 2026 পর্যন্তই কিন্তু লাস্ট রেজিস্ট্রেশন প্রসেসটি চলবে। 8 জুন 2026 পর্যন্ত কিন্তু তোমরা এখানে অনলাইনের মাধ্যমে লাস্ট পেমেন্টটি করতে পারবে রাতের 11:59 পর্যন্ত। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকো। গ্রাম পঞ্চায়েত নিয়োগ সম্পর্কিত যদি কিছু প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেব। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।